হিজবুত তাওহীদ থাকবে না, ভান্ডারি থাকবে না, রেজবি থাকবে না, কোনো অপশক্তি থাকবে না। বলেন ইনশাআল্লাহ। কোনো অপশক্তি থাকবে না ইনশাআল্লাহ, এক যারাও থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা ভিডিওর প্রথম অংশে লক্ষ্য করেছেন দরবার, বাংলাদেশে প্রাচীনতম দরবার মাইজভান্ডার দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ। এই লোকটা, যেই লোক এই দরবারের বিরুদ্ধে কথা বলেছে, অল্প কিছুদিন আগে ওই লোক এতেকাফকৃত মুসল্লিদেরকে নিয়ে মসজিদের ভিতরে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। সে বলেছে যে খাজা বাবা কোরআনের কোথায় আছে? আরে বোকা, খাজা বাবা কোরআন শরীফে থাকবে কেন? তোমরা যে মুসলমান, তোমরা যে মাথায় টুপি দিয়েছ, তোমরা যে মুসলমান দাবি করো, সেই মুসলমান কোরআন শরীফে আছে কিনা সেটা আগে বাহির করো। খাজা বাবা কোরআন শরীফে থাকবে কেন? নামাজ বলে কোরআন শরীফে আছে, রোজা বলে কোরআন শরীফে আছে, তাহলে খাজা বাবা কোরআন শরীফে থাকবে কেন? দর্শক শ্রোতা, সে বলতেছে বাংলার জমিনে ভণ্ডামি থাকবে না, রেজবি থাকবে না, ভান্ডারি থাকবে না। এইগুলি আপনার বাপ দাদা 14 গোষ্ঠী আসার আগে এই সমস্ত দরবারের আবির্ভাব হয়েছে। আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করেছেন। হাদিস শরীফে একটা কথা রয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। ওলিদের সাথে যারা বিরোধিতা করে, ওলিদের সাথে যারা বেয়াদবি করে, তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। দর্শক শ্রোতা, সে বলতেছে বাংলার জমিনে রেজবি থাকবে না, ভণ্ডামি থাকবে না। প্রকৃত ভণ্ড কারা? যারা মসজিদের ভিতরে এতেকাফকৃত মুসল্লিদেরকে নিয়ে, আল্লাহর মাহবুব ওলিগণকে নিয়ে মন্তব্য করে, তারা ভণ্ড না। যারা মসজিদের ভিতরে বিবাহের নামে অবৈধ কাজ করে, তারা ভণ্ড না। যারা মাদ্রাসার ভিতরে সামান্য একটু ভালো ছাত্র দেখলে তাদের সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়া, সেগুলো ভণ্ডামি না। ভণ্ডামি হলো আল্লাহর ওলিগণ খানকার ভিতরে বিভিন্ন জায়গায় বসে আল্লাহর নামে জিকির করেন, দরবারে মানুষ যায় জিয়ারত করে, এগুলি ভণ্ডামি, এগুলি হচ্ছে প্রকৃত ভণ্ডামি। রেজবি থাকবে না, এই জবান দিয়ে যে উচ্চারণ করেছেন এতটুকুই সীমাবদ্ধ, চামড়ার মুখ তো বলে ফেলছেন। আসুন, তাদেরকে আপনি ভণ্ড বলতেছেন, আসুন রেজবিদেরকে উৎখাত করবেন। রেজবি থাকবে না, ভান্ডারি থাকবে না, সরাসরি আসুন, মাঠে নামুন, মাঠে নামেন, আর দেখেন কারা তাকে আর কারা তাকে না। আল্লাহর ওলিদের মাজার শরীফে আঘাত করা হয়েছে, কয়েকটা মাজার শরীফ ভেঙে দিয়েছে, তাই বলে ওরা মনে করতেছে যে বাংলার জমিনে হক্কানি ওলি আল্লাহগণ মনে হয় থাকবে না। ওদের মাজার শরীফে আঘাত করা হয়েছে, কিছু বলে নাই, তাই বলে সমস্ত ওলি আল্লাহগণকে নিয়ে মন্তব্য করবেন, একে নিয়ে মন্তব্য করতেছেন। আর এটা হলো একটা মসজিদ, যা দেখলাম মন্তব্য করতেছে, এটা হলো একটা মসজিদের ভিতরে বসে। তো মসজিদের ভিতরে যদি সমালোচনা করা হয়, তাহলে বলবো এটা আর মসজিদ রইল কোথায়? সেই মসজিদে বসে একটা মানুষের মন্তব্য করা হচ্ছে, মুনাফিকি করা হচ্ছে। 1 নাম্বার মুনাফিক এই মুস্তাকুন নবী নামের এই লোক, মুস্তাকে নবী, 1 নাম্বার মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোষ্ঠী এরা, ওয়াহাবির গোষ্ঠী এরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোষ্ঠী, এটা খুব ভালো জানি। আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠী এরা। এরা আল্লাহর ওলিগণের মাজার শরীফ দেখতে পারে না, এরা আল্লাহর ওলিগণকে শ্রদ্ধা সম্মান করতে জানে না। যদি প্রকৃত একজন ওলি তাকে, এদেরকে ভণ্ড বলে আখ্যায়িত করে। এরা মাজার শরীফ দেখলে এদের গায়ে জ্বলে, কারণ এদের 14 গোষ্ঠী 14 পুরুষের কোনো মাজার নেই। আব্দুল ওয়াহাব নজদি থেকে নিয়ে, কাশেম নানতবি থেকে নিয়ে, আশরাফ আলী তানবী থেকে নিয়ে যতগুলো ওয়াহাবি শয়তান মালাউন আছে, এদের একটারও মাজার নাই। তাহলে এরা মাজার শরীফ দেখবে কিভাবে? ভালো চোখে দেখতে পারবে না। ওলিদেরকে উৎখাত করবার জন্য এরা মন্তব্য করতেছে মসজিদের ভিতরে। তো বলে ফেলাটাই সহজ, কিন্তু এই কাজে কর্মে আবার প্রমাণিত করাটা অনেক কঠিন। মনে রাখবেন, যাদেরকে নিয়ে মন্তব্য করছেন, একটা মানুষকে নিয়ে মন্তব্য করছেন মসজিদের ভিতরে, এতটুকুই আপনার সীমাবদ্ধ থাকতে হবে। আর যদি বেশি বাড়েন তাহলে আপনার সমস্যা হতে পারে। আর যারা শুনতেছেন তার বক্তব্য মসজিদে বসে বসে, আমি বলবো ওই লোকটাকে একটু ডাক্তার, ভালো ডাক্তার দেখান। ওই লোকটার মাথায় সমস্যা হয়ে গেছে, ওই লোকটার মাথার তার ছিঁড়ে গেছে,
ওই লোকটা কি বলতেছে সে নিজেই জানে না, কাকে কি বলতেছে সে নিজেই অনুভব করতে পারতেছে না। আল্লাহর ওলিগণকে নিয়ে মন্তব্য করতেছে, হয়তোবা কোনো এক সময় সে তো ভালোভাবেই জানে যারা ওলিদেরকে নিয়ে মন্তব্য করেছিল তাদের জবান, তাদের ক্যান্সার, তাদেরকে বিভিন্ন রোগাক্রান্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হইতে হয়েছে। এখন সে মসজিদের ভিতরে বসে বিভিন্ন মুসল্লি এতেকাফে বসছে, রমজানের মুসল্লি এরা এতেকাফের মধ্যে বসছে, এরা কিছু শিকার লোককে বসেছে, তাদেরকে নিয়ে ওলিদেরকে নিয়ে মন্তব্য করতেছে, তাদেরকে সামনে নিয়ে ওলিদেরকে নিয়ে মন্তব্য করতেছে, বিভিন্ন ওলিরা থাকবে না, এই থাকবে না, সেই থাকবে না। কেন? এই দেশটা কি আপনা? এই ওলিরাই এসে আপনাকে মাথায় টুপি দিয়েছে। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে এসে বাংলার মানুষকে মুসলমান করেছেন, এই কথাও আপনি ভুলে গেছেন। ওলিরাই আপনার মাথায় টুপি দিয়েছিল, এই ওলিরাই ইসলাম ধর্মটাই বাংলার জমিনে কায়েম করেছে। আজকে ওলিদের বিরুদ্ধে তাও মসজিদে বসে বক্তব্য করতেছেন। একটু লজ্জা করা উচিত, মানুষ আপনাকে সম্মান করে, বড় আলেম আপনি। আর এই যে মুসলমান, আপনি যে মুসলমান, এটা কোরআনের কোথায় আছে, কোন জায়গায় আছে, এটা বাহির করেন, আমাকে একটু প্রমাণ দিবেন। আপনি বলতেছেন খাজা বাবা কোরআনে কোথায় আছে, খাজা বাবা কোরআনে থাকবে কেন? তো আপনি যে মুসলমান, সেই মুসলমান কোরআনের কোথায় আছে সেটা বাহির করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সমস্ত কথাগুলি আপনারা শুনেছেন। আপনাদের মন্তব্য আপনারা জানিয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে তার হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রহিল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।